তোমরা যারা 2025-এ এইচএস এক্সাম দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। আজকে স্ট্রং রুটস থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। এই কোশ্চেনটি কিন্তু এবছর অর্থাৎ 2025 এবং 2024-এ তোমাদের টেস্ট, 25-এ ফাইনাল এক্সাম, দুটি এক্সামের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা আনসারটি লিখতে পারবে অত্যন্ত সহজ ভাষায় এবং ভালো স্কোরও করতে পারবে। মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার শৈশবটি ছিল খুবই সিকিউর অর্থাৎ সুরক্ষিত। হুজ চাইল্ডহুড ইজ রেফার্ড হিয়ার। এখানে কার চাইল্ডহুডের কথা বলা হয়েছে? কালামস চাইল্ডহুড ইজ রেফার্ড টু হিয়ার। এখানে কালামের শৈশবের কথা বলতে হয়েছে। হোয়ার ওয়াজ হিজ চাইল্ডহুড স্পেন্ট। তিনি কোথায় তার চাইল্ডহুড কাটিয়েছিলেন? কালাম স্পেন্ট হিজ চাইল্ডহুড। কালাম তার শৈশব কাটিয়েছিলেন ইন হিজ অ্যানসেস্ট্রাল হাউস, তার পৈতৃক বাড়িতে, ইন রামেশ্বরম। রামেশ্বরম। কালাম, লাস্ট কোশ্চেন, হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিউর? তার শৈশবটি কেমন ভাবে সুরক্ষিত ছিল? কালাম ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কালাম জন্মগ্রহণ করেছিলেন মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তিনি থাকতেন তাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, যেটা ছিল একটি পাকা বাড়ি। কি দিয়ে তৈরি? মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটি চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। এই লাইনগুলো থেকে কিন্তু এমসিকিউ, এসএকিউ কোশ্চেনও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হিজ প্যারেন্টস, তার মা বাবা, ওয়ার অ্যান আইডিয়াল কাপল, তার মা বাবাকে কি বলা হতো? আইডিয়াল কাপল অর্থাৎ আদর্শ দম্পতি বলা হতো। হিজ ফাদার, তার বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত, অপ্রয়োজনীয়, কমফোর্ট স্বাচ্ছন্দ্য, অ্যান্ড লাক্সারি বিলাসিতা, এগুলিকে তার বাবা কিন্তু সবসময় এড়িয়ে চলতেন। হাউএভার, যাই হোক না কেন, অল নেসেসিটিস, সমস্ত প্রয়োজনীয় জিনিস, ইন টার্মস অফ ফুড, খাবার, মেডিসিন, ওষুধ, অর ক্লথিং, পোশাক, ওয়ার প্রোভাইডেড টু কালাম, কালামকে দেওয়া হতো। ইনফ্যাক্ট, বাস্তবিকই, কালাম চাইল্ডহুড, কালামের শৈশব, ওয়াজ ভেরি সিকিউর, খুবই সুরক্ষিত ছিল, বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনাল। মেটেরিয়ালি কথার অর্থ তার যে চাহিদা ছিল, বস্তুগত চাহিদা, সেগুলি তিনি পেতেন, অর্থাৎ যেগুলি নেসেসিটি ছিল, খাবার, পোশাক, মেডিসিন, এবং ইমোশনালি অর্থাৎ আবেগগত বলতে তার মা বাবা বা ফ্যামিলির ভালোবাসা তিনি পেতেন। তাহলে একদম সহজ সরল ভাষায় লেখা আছে, তোমরা কয়েকবার পড়লে কিন্তু এটি তোমরা নিজের ভাষাতেই কিন্তু এক্সামে লিখতে পারবে এবং তোমাদের সেই দিকেই ফোকাস করতে হবে, মুখস্থ নয়, দক্ষতার উপরে গুরুত্ব দাও। বারবার করে লেখা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা যত লেখা প্র্যাকটিস করবে তত কিন্তু এক্সামে ভালো লিখতে পারবে। সহজ ভাষাতে লেখো, সেন্টেন্স যেন কারেক্ট হয় এবং স্পেলিং মিস্টেক যেন না হয়, এই দুটি দিকে ফোকাস রাখো এবং সাবজেক্ট ম্যাটার অর্থাৎ কন্টেন্ট যেন কংক্রিট হয়, অর্থাৎ তার মধ্যে যেন একটা বাঁধনি থাকে লেখার।
তাহলে এইভাবে যদি তোমরা আনসার লেখো তাহলে এক্সামে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারছো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।